সুষ্ঠুভাবে কি আদৌ ভোট দিতে পারতেন? ভোট আমরা দিনই এই প্রথমবার ভোট দেবো আজ। নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনায় আপনারা কিছুটা ভয়মুক্ত হয়েছে? ওসব কিছু আর বলা যাবে না, বললে অসুবিধা আছে ওসব। আপনার নাম? আপনার নাম? নাম বাদ বলে। ফলতায় পুনর্নির্বাচন আজ সকাল থেকে নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ পর্ব। এই ফলতাতে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছিল, যার ভিত্তিতে এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকে সাধারণ মানুষ তারা বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, নির্ভয় তারা ভোট কেন্দ্রে পৌঁছতে পারছেন। এমনই বক্তব্য ভোটারদের। সরাসরি এই মুহূর্তে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, তোমার সঙ্গে এই মুহূর্তে যে ভোটাররা রয়েছেন কি বলছেন তারা? দেখো, যে ভোটাররা আমার সঙ্গে রয়েছেন তাদের পূর্বতন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা বলছেন। কেউ বলছেন তারা মার খেয়েছেন, কেউ বলছেন তারা এর আগে ভোট দিতে পারতেন না, কেউ বলছেন একেবারে বাড়ি ছাড়া হয়ে থাকতে হতো। তাদের এক এক করে তাদের অভিজ্ঞতার কথাই জানবো। যে আগের বারে আপনি ভোট দিয়েছেন, এবারে ভোট দিতে গেলেন? না, এখনও পর্যন্ত ভোট দিতে আমি যাইনি। তবে আগের বারে সব যখন এসআইআর হয়েছিল বা ওই যে পূর্বে তো আমরা ভোট দিতে পারতাম না, ওরা নিজেরাই হাত দিয়ে ভোট দিয়ে দিত, আর মৃত ভোটারদের ভোটও ওরা দিয়ে দিত। 30 তারিখ কী হয় আপনার? 29 তারিখে আমি ভোট দিতে গিয়েছিলাম। আমাদের যেখানে 189 নম্বর বুথে ওপরে স্পাই ক্যামেরা লাগানো ছিল এবং আলোর ভেতরে লাগানো ছিল। আলোটা অফ ছিল যাতে স্পাই ক্যামেরার ফোকাসটা ওখানে ঠিকভাবে পড়ে। তলায় ছিল ইভিএম। আমরা যেই বোতামেই মারি না কেন, ওরা ওই পোলিং এজেন্ট ওখান থেকে হোয়াটসঅ্যাপ, চিপ ছিল পোলিং এজেন্ট, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে বাইরে যারা বুথে বসেছিল, বুথে জাহাঙ্গীর বাহিনীর গুন্ডা বাহিনীরা বসেছিল, তাদেরকে হোয়াটসঅ্যাপ করছিল। যারা টিএমসিতে ভোট দিচ্ছিল ভয়ে চমকে ধমকে, তাদেরকে কিছু বলে নেই। আমরা বিজেপিতে ভোট দিয়েছিলাম, যার জন্য আমাদের সঙ্গে সঙ্গে পাড়ার ভেতরে ঢুকতেই অকথ্য কি মার, হ্যাঁ। আর মেরেছি? হ্যাঁ, আমাকে মেরে আমার চোখ লাল হয়ে গেছে, আমার 2-3 হাজার টাকা খরচা হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি ওষুধ দিচ্ছি। সিসি ক্যামেরা যেটা ছিল সেটাকে হ্যাঁ, স্পাই ক্যামেরা। আপনার কি অভিজ্ঞতা? আমাদের অভিজ্ঞতা বলতে, আমরা যে ভোট রেজাল্ট বেরিয়েছিল 4 তারিখে, ওই দিন আমরা পালা বদলের সঙ্গে, কেন আমরা তো 15 বছর ধরে কিছু দিতে পারিনি, ভোট বা দিতে পারিনি, সেই সঙ্গে আমাদের দেওয়া হতো না, ধুমকি দিত, বোস করিয়ে রাখতো। এই তারিখে আপনারা বিজয় মিছিল বের করেন? 4 তারিখে আমরা 4টের সময় একটা বিজয় মিছিল বার করেছিলাম থেকে, যেহেতু সব জায়গায় জিতেছে সেই জন্যে। সেই সঙ্গে 4 তারিখে এখান থেকে কিছু দুষ্কৃতী বাহিনী বা জাহাঙ্গীরের টিম থেকে সেই সময় আমাদের পাড়াইকে মারধর করার জন্য এইভাবে অস্ত্র আর্মস নিয়ে সবাই ছুটে গিয়েছিল। সেইভাবে মারধর করার জন্য নির্বিশেষে যাকে পেরেছে কাউকে সবাইকেই মারধর করেছে। এই ভিডিওটা এখনও আছে আমাদের এখানে। এমনকি আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে হুমকি দিচ্ছে। এখানে একটা দেখা যাবে এই ভিডিওতে, আমার বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছে, তোরা বেরিয়ে আয়, তোদের কাটবো, রাত্রে তুলে নিয়ে যাবো। সেই রাত আমাদের গ্রামবাসী। আপনি করেছে? এটা আমাদের বাড়ির সামনে সিসি ক্যামেরার ভিডিও। এটা সিসি ক্যামেরার ভিডিও। বাড়ির সামনে গিয়ে হুমকি দিচ্ছে, তোদের রাত্রে। দল বল যারা আসছে তারা কারা? এরা এই অতনু পাল, জাহাঙ্গীরের লোক অতনু পাল এই সংগঠনটাকে নিয়ে এসছে। হ্যাঁ, অতনু পাল আমাকে নিজে ফোন করে থ্রেট করেছে, তোর ঘরবাড়ি ভাঙবো। হ্যাঁ, অতনু পাল আর দীপায়ন, গুরুপদ, সাইদুল, জাহাঙ্গীরের সব সাগরেদ, এইগুলো অস্ত্র আছে, সোড আছে, বন্দুক আছে, এমনকি বন্দুক আছে। আমাদের পুলিশকে এফআইআর করা আছে। এই সংগঠনটা অতনু পাল করিয়েছে, সদস্য ছিল জাহাঙ্গীরের সাগরেদ। অতনু পাল আমাকে ফোন করে থ্রেট করেছে, সেই রেকর্ডিং পর্যন্ত আমার কাছে আছে। 4 তারিখে বিজয় মিছিল করার পরে তারা আমাদের ওপরে চড়োয়া হয়েছে। হাতে লাঠি আছে, অস্ত্র আছে এবং বন্দুকও আছে। আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, আমার মাকে ভেঙেছে ওই 4 তারিখে। আমার মার মেরেছে, আমার বৌদির মেরেছে। আমাদের করলো কেন মেরেছে? পুরো বাথরুমের কেন করে? ওরা এসে বিজয় মিছিল করতে, আমরা বেরিয়েছিলাম, তারপর ওরা এসে 100-150। এবারে কি পরিস্থিতি? আপনারা তো এবারে ভোট দিতে গেছে? ভোট দিতে যাবো, শান্তিতে এবারে ভোট দেবো। আমরা করছি কি, যারা বয়স্ক আছে, মেয়েরা আছে, তাদেরকে আমরা আগে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে শান্তিতে কাউকে কিছু বলা হচ্ছে না। যে যাকে ইচ্ছা ভোট দেবে, যে পার্টিকে দেবে, তা কিন্তু সুস্থভাবে যাতে আমাদের গ্রামে ভোট হয়। যে ভোটের আনন্দ আজকে এই প্রথম আমরা ভোট দিতে, সেই জন্যই ভোট দেওয়ার ব্যবস্থা করছি। প্রত্যেক ভোটার তারা বলছেন যে তারা নির্ভয়ে ভোট দিতে পারছেন। ত্রাসের রাজত্ব এতদিন চলছিল, তাই তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেন না। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত রয়েছেন এই ফলতা থেকেই। আমি চলে যাব আবিরের কাছে। আবির, তোমার সঙ্গে মহিলা ভোটাররা রয়েছেন যারা এর আগে ভোট তো দিতেই পারেননি, ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছে তাদের। কি তাদের অভিজ্ঞতা? একজন ভোটার আমাদের সঙ্গেই রয়েছেন, তিনি অপেক্ষা করছেন, তার সাথে কথা বলবো। এর আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে এসেছিলেন ভোট দিতে, কি হয়েছিল?
কি হয়েছিল এই তো ভাই, এটা আমার ছেলে, সব ছিলুম আমরা একসাথে। ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল, ওই ছবি তুললো একটা মোবাইলে, বড় মোবাইলে ছবি তুলে তুলে গেল, আর কত কি বলে বলে গেল। স্টিকার লাগানো ছিল এবারে ইয়েতে গেছি, ওর আগে স্টিকার মেরে দিয়েছিল। হাত শুয়ে, আমাদের সব হাত শুয়ে শুয়ে দেখতেছিল। কি কিরকম বাতাবরণ ছিল? এখানে খুব ভয়ঙ্কর পরিস্থিতির বাতাবরণ ছিল, মানে মন থেকে কেউ চাইতো না জোর করে এরা ভোট নিত। কোনো পতাকা লাগানো থেকে কোনো মিষ্টি, মানে বিরোধী কোনো পার্টির কোনো এরা কিছু লাগাতো না। বিরোধী কোনো একটু আগে আপনি বলছিলেন একজন আপনাকে ভেতরে গেছে, ওই জন্য তো বলে আমি দাঁড়িয়ে আছি। যে আপনাকে আটকাতো সে এখন ভোট দিতে গেছে। ভেতরে চলে গেছে। ও কি ধরনের আমাদের সঙ্গে করেছে আপনি মানে চিন্তা করতে পারবেন। মানে গত 29 তারিখেও এই তো 29 যে গেল বাড়িতে গিয়ে আছে, এখনো আছে, ভেতরেও অনেকগুলো আছে। ওরাও সব বাড়িতে গিয়ে বলছে ওইখানে ভোট দিতে, মানে 1 নম্বর যেতে মানা করেছে, আর মানা করে বলে যে বিয়ে করবে, আমাদের ফুটবল করবে, মাথা কেটে ফুটবল খেলবে, এই সব মানে উক্তি আমাদের বাড়িতে গিয়ে বলে এসছে। খবর দেখতে পারতাম না, জানেন। কার কথা বলছেন? মানে কোন 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 কার কথা আপনি দেখান? কে আপনাকে ভোটে আটকেছে? মানে কে আপনাকে ভোটে আটকেছে? কে? এই তো এরা, এদের পার্টি সব গিয়েছিল, এ তো গিয়েছে, এই ধমকি দিয়েছে আমার। এই তো এই ধমকি দিয়েছে। এই ভদ্রলোক আপনি ভোটে আপনি তার সাথে কথা বলুন, বাকিদের সাথে কথা বলুন। একে দেখিয়ে দিতে হয়েছে ভোট, একে ভোট দিতে হয়েছে। আপনাকে বলছে আপনি ভোটে আটকেছেন কেন? আরে মুশকিল, আমি কে? আমি বুথ সভাপতি। গুন্ডা 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 গুন্ডা, এই যে না না আপনার নামে সরাসরি একজন মহিলা অভিযোগ করছে, আপনি ভোটে কেন একে ধমকি দিয়েছে। আমার মেয়ে সরকারি চাকরি করে, ভোট উনি কোন দল করেন? এই তো তৃণমূল। বলবেন দাদা? করিনি দাদা, ভুল হচ্ছে। চোর চোর, কত টাকা চুরি করে নিয়ে 29 তারিখে আপনি ভোট দেওয়ার সময় কি বলেছিলেন? বাড়িতে ভয় যাবে না, ভোট দিতে হবে না, তোমার মেয়েকে ভালো করে বোঝাও। দাদা আপনি কি জাহাঙ্গীরের? জাহাঙ্গীর বাজি। এখন যারা আছে পুষ্পা তো বলছিলেন নিজেকে না, আইন হাতে নেবেন না, কিন্তু আপনাকে এই ভদ্রলোকই আটকে। এই, আমার মেয়েকেও থেট দিয়েছে। আমার মেয়ে যেহেতু ভোট করাতেছে, সবাই তো সরকারি ঠেট চাকরি করা। কে? ওই ও রানা, ওর নাম রানা, পদে আছে তৃণমূলের? ও বুথ সভাপতি। সভাপতি ও। তৃণমূলের? হ্যাঁ। সরাসরি তুমি দেখলে যে নির্বাচনে আজকে রিপোল এবং রিপোলে যে বুথের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে ভোটাররা আজকে নির্বাচনে ভোটদান প্রক্রিয়া অংশগ্রহণ করতে এসে তারা সরাসরি এক ব্যক্তিকে আইডেন্টিফাই করলেন বা শনাক্ত করলেন, যে ব্যক্তি গত 29 তারিখ পর্যন্ত তাদেরকে আটকেছেন। এবং এই হচ্ছে সেই বুথ যেখানে একজন মহিলা বলছেন এই বুথ থেকে ভোট দিয়ে যখন বেরোতেন তখন একটি নির্দিষ্ট বোতামে কিন্তু সেখানে কিছু সুগন্ধি লাগানো ছিল সম্ভবত, এবং বাইরে বেরোলে তাদের প্রত্যেকের হাত শুকে দেখা হতো যে তিনি সেই জায়গাতে ভোট দিয়েছেন কিনা। স্টিকার লাগানো হয়েছিল, একাধিক অভিযোগ, এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করছেন এখানকার স্থানীয়রা, যে ব্যক্তি ভোট দানে আটকাচ্ছিলেন বলে অভিযোগ। সরাসরি সেই ছবি দেখা গেল এবং ভোটাররাও কিন্তু তীব্র প্রতিবাদ জানালেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।